হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও দেখে আমার ভীষণভাবে কাঁকড়া ফ্রাই খেতে মন চায়। তো সাথে সাথেই আমি চলে এসেছি কাঁকড়া রান্না করার জন্য। যেহেতু আমার ফ্রিজে কাঁকড়া রাখা ছিল তাই আমি সাথে সাথে বের করে নিয়েছি। এটা কিন্তু বেশিক্ষণ বাইরে রাখার দরকার হয় না, এমনিতেই নর্মাল হয়ে যায়। তো এই যে কাঁকড়াগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা কিন্তু একটা কাঁকড়া আমি 2 ভাগ করে নিয়েছি। মাঝখান থেকে খুব সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো এখানে কিছু মশলা রেডি করে নিব। এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু জিরা বাটা আর গোলমরিচ আমি এটার সাথেই দিয়ে দিয়েছি ব্লেন্ড করে। এরপরে দিয়ে দিলাম একটু লবণ, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো, সব কিছু পরিমাণ মতো করে অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। একটু টক দই দিয়ে দিয়েছি। এখানে টক দই দেওয়ার কারণে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো এসেছিল। তো এখানে দিয়েছি বেশি করে ঝাল ঝাল করে শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, তাহলে অনেক বেশি ঝাল ঝাল হবে। এখানে একটু আদা বাটা দিলাম, সয়া সস দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে এখন ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। কিছুক্ষণ মশলাটা একটু ভালো করে আগে থেকে মেখে নিব। এখানে চাইলে একটু কাবাব মশলা অ্যাড করা যায়, তবে আমার ফ্রিজে ছিল না, এই জন্য আমি আর ওইটা দিইনি। মশলাটা কিছুক্ষণ এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে একটু টমেটো সসও দিয়ে দিয়েছি, কারণ আমার ফ্রিজে একদম দেখলাম যে টমেটো সসটা শেষ হয়ে গিয়েছিল। তো যতটুকু ছিল ততটুকুই আমি দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার জন্য কিন্তু আরও টেস্ট অনেক বেড়ে যায়, কারণ সসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। টমেটো সসটা কিন্তু একটা হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আনে। তো এই যে মশলাটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। দেখতে মশলাটা অনেক বেশি লোভনীয় লাগছে না? এরপরে কাঁকড়াগুলো এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কাঁকড়াটা ম্যারিনেট করে নিব। কাঁকড়ার সাথে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে করছি। এটা হাত দিয়ে করতে গেলে কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু কাঁকড়ার যে বড় বড় পাগুলা থাকে ওগুলাতে কিন্তু হাতটা কেটে যাবে। তারপরে খুব ভালো করে এভাবে ম্যারিনেট করে নিচ্ছিলাম একটু সময় নিয়ে, কারণ এটা আমার কাছে এত বেশি কষ্টসাধ্য মনে হচ্ছিল। কারণ মনে হচ্ছিল এটা হবে না, মানে এটা তো যেহেতু কাঁকড়া, কারণ এটা মাংস না যে খুব সুন্দর করে ম্যারিনেট করা যাবে, এটা ম্যারিনেট করাটা একটু ঝামেলার মনে হচ্ছিল। তাই মশলাটা খুব ভালো করে চামচ দিয়ে মেখে মেখে দিচ্ছিলাম সব দিক দিয়ে। আর এটা খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন একটু কিছুক্ষণ রেস্টে রেখে দিব, কারণ এটা একটু রেস্টে রাখার অনেক বেশি প্রয়োজন, কারণ ভিতরে যেন মশলাগুলো খুব সুন্দর করে চলে যায়। এটা মাখাতে মাখাতেই অনেক বেশি লোভনীয় লাগছিল। আর এটা খেতে যে এত বেশি মজাদার হয়েছিল আমি তো ভাবতেই পারিনি, যেহেতু আমি এটা ফার্স্ট টাইম করেছি। গত ভিডিওতে কিন্তু আমি কাঁকড়াটা ভুনা করেছিলাম, আজ আমি কাঁকড়া ফ্রাই করব। এটা কিন্তু একদম প্রথমবার করছি। তো ম্যারিনেট করে রাখা শেষ, এখন আমি এটা ফ্রাইয়ের জন্য চলে এসেছি। চুলার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো দেওয়ার সাথে সাথে এত জোরে এগুলো ছুটছিল, মানে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম রীতিমতো। তো এই যে চামচের সাহায্যে এটা খুব ভালো করে দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি যেন আস্তে আস্তে করে এটা খুব সুন্দর করে একদম ডিপ ফ্রাই হয়। কাঁকড়াটা আমি একদম ডিপ ফ্রাই করবো, তার জন্য এভাবে চুলার আঁচটা একটু লোতে রেখে দিয়েছি। তো এই যে মশলাগুলো এখন উপর থেকে খুব ভালো করে দিয়ে দিচ্ছিলাম, কারণ মশলাগুলো যেন গায়ে গায়ে সুন্দর করে লেগে থাকে, ঠিক যেভাবে আমরা বারবিকিউ করি বা গ্রিল করি ঠিক সেরকমভাবে। এই যে কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছিলাম, আর দেখতে এত বেশি লোভনীয় লাগছিল আর খুবই সুন্দর এটা থেকে গন্ধ আসছিল। আর অনেকেই কাঁকড়া খেতে চান না, এটা কিন্তু একদমই চিংড়ি মাছের মতো অনেকটা ফ্লেভার মনে হয়। কাঁকড়া কিন্তু খুবই মানে মজাদার একটা খাবার, আর এটা খেতে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নেই, কারণ এটা মাকরু, এটা অবশ্যই খাওয়া যায়। অনেকে মনে করেন যে কাঁকড়া হয়তো বা হারাম, কাঁকড়া কিন্তু একদমই হারাম নয়। তো এই যে কাঁকড়াগুলো খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিয়েছি। দেখতে এত বেশি লোভনীয় লাগছে, ফ্রাই করার পরে অনেক বেশি লোভনীয় লাগছে। তো এই যে উপর থেকে আমি একটু বেশি করে আবার কাঁচা মরিচও দিয়ে দিলাম। অনেক বেশি ঝাল হয়েছিল, তারপরেও আমি আরও বেশি ঝাল করার জন্য বেশি বেশি করে কাঁচা মরিচগুলো দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম, যেন দেখতেও আরও বেশি সুন্দর লাগে। তো আমার তো এটা দেখে এত বেশি লোভ লাগছিল, ভাবলাম যে রান্নাঘরে আমি একটু টেস্ট করে দেখি এটা আসলে কেমন ছিল খেতে। তো এটা একদম কুড়মুড়ে কুড়মুড়ে মুচমুচ করছিল, খেতে এত বেশি ভালো লাগছিল। আমি তো যখন ভিডিওতে দেখছিলাম আমার মনে হয় তার থেকেও বেশি মজা হয়েছে, কারণ আমি বাইরে থেকে কখনোই কাঁকড়া খাইনি, বা আমি কাঁকড়া ফার্স্ট টাইম ট্রাই করেছি নিজেই বাসায় রান্না করে। তো এই যে আনার সাথে সাথে কাঁকড়া শেষ, মানে সবাই এত মজা করে খেয়েছে রাত্রেবেলা, কারণ কাঁকড়া জিনিসটা না এত বেশি লোভনীয়, দেখলেই অনেক লোভ লাগে। তো এই যে এই আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল। আমাদের কাঁকড়া খাওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আনার সাথে সাথেই কিন্তু এই 2 মিনিটের মধ্যেই শেষ হয়ে গিয়েছে।